বাংলাদেশের হয়ে এবার খেলতে আসছে ইংলিশ ডিফেন্ডার। বাংলাদেশ মিডফিল্ড ফরওয়ার্ড লাইনে একাধিক বিদেশি অরিজিন ফুটবলারদের নাম শোনা গেলেও ডিফেন্সে তেমন কোনো নাম শোনা যায়নি। তবে এবার আসছে সুখবর, তারিক কাজী, তপু বর্মনদের সাথে একসাথে মাঠ মাতাতে বাংলাদেশে আসছেন একজন ইংলিশ ডিফেন্ডার। এই ফুটবলারের ফিটনেস দেখলে আপনি চমকে যাবেন। সত্যি বলতে একজন ডিফেন্ডারের যেমন ফিটনেস হওয়া দরকার তেমনই ফিটনেস রয়েছে এই ফুটবলারের। সুতরাং বুঝতে পারছেন কত বড় মাপের একজন ফুটবলার পেতে যাচ্ছে বাংলাদেশ। সেই ফুটবলের নাম পরিচয় তো আমরা অবশ্যই জানাবো, তবে হামজা চৌধুরী বাংলাদেশে আসার পর থেকেই যেন বাংলাদেশি বংশোদ্ভূত ইউরোপীয় ফুটবলারদের বাংলাদেশে আসার হিড়িক পড়েছে। যদিও বাংলাদেশের বিদেশি ফুটবলারের আগমন হামজাই প্রথম নয়, সর্বপ্রথম জামাল ভুঁইয়াকে দিয়েই এই ঘটনার প্রচলন ঘটে। জামাল ভুঁইয়া বাংলাদেশে আসার পর থেকেই সবাই স্বপ্ন দেখতে শুরু করে যে কোনো একদিন হামজা চৌধুরীকেও ন্যাশনাল টিমে দেখা যাবে। 2021 সাল থেকে বাফুফে এবং বাংলাদেশের ফুটবল সমর্থকরা চেষ্টা করে যাচ্ছিল হামজাকে বাংলাদেশে আনার জন্য, যেই প্রক্রিয়া ছিল অনেক কঠিন। প্রায় 4 বছর অর্থাৎ চলতি বছর 2025 সালে এসে এই প্রক্রিয়া সফল হয়েছে। বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন হামজা চৌধুরী। হামজা বাংলাদেশের হয়ে খেলার পর থেকেই যেন বিদেশি ফুটবলারদের লাইন লেগে গেছে বাফুফের সংক্ষিপ্ত লিস্টে। তাদের মধ্যে একজন ফুটবলার হলেন ইকরামুল কাশফির হক। আগামী জুনে হতে যাওয়া ট্রায়ালে অংশ নিতে বাংলাদেশে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়া এবং ইংল্যান্ডের নাগরিক ইকরামুল কাশফির হক। তার বাবা বাংলাদেশি এবং মা হলেন রাশিয়ান, এবং তিনি বর্তমানে ইংল্যান্ডের একটি নিম্ন স্তরের লিগে খেলতেছেন। যদি তার গেম পেলে বাংলাদেশের তুলনায় ভালো হয় তাহলে এই 6 ফুট 2 ইঞ্চির বিশাল দেহের সেন্টার ব্যাক আমাদের ডিফেন্স লাইনে শক্ত করতে সাহায্য করবে। ইকরামুলের উচ্চতা প্রায় 6 ফুট 2 ইঞ্চি। একবার ভেবে দেখুন, এই দীর্ঘ দেহের ফুটবলার যদি বাংলাদেশের ডিফেন্স লাইনে আসে তাহলে কতটা শক্তিশালী হবে বাংলাদেশের ডিফেন্স। ফরওয়ার্ড লাইনের মতো বাংলাদেশের ডিফেন্স লাইনও খুবই দুর্বল, আর সেই জন্যই মূলত ইকরামুল কাশফির হককে নিয়ে এত আলোচনা। বাফুফের উচিত সিন্ডিকেটের ভিতর থেকে বেরিয়ে এসে এসব ফুটবলারদের দিকে বাড়তি নজর দেওয়া। যদি বাফুফে সঠিকভাবে নজর না দেয় তাহলে ইকরামুলের মতো ফুটবলারদের আমরা নিমিশেই হারিয়ে ফেলবো। আমরা তো ফাহমিদুল ইসলাম, ইউসুফ জুলকারনাইন সম্পর্কে সকলেই জানি। তাদেরকে বাংলাদেশে খেলতে নিয়ে এসেও কিভাবে বাদ দিয়ে দিল বাফুফে। তাহলে একবার চিন্তা করুন সিন্ডিকেট কত বড় নেতিবাচক ভূমিকা পালন করে এই জায়গায়। সে যাই হোক, আমরা সকলেই চাই বাফুফে থেকে সকল সিন্ডিকেট ভেঙে ফেলা হোক। তাহলে আমরা এই সকল ফুটবলারদের খুব সহজেই জাতীয় দলে নিয়ে আসতে পারবো। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় ইকরামুলকে কি ফিউচারে ন্যাশনাল টিমে পাওয়া সম্ভব? অবশ্যই সেই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।